বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চন্দনা গ্রামের কৃতি সন্তান। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। আমার চিন্তা এবং চেতনা, আমি একজন সাধারণ প্রকৃতির মানুষ। আমার চাওয়া পাওয়ার মধ্যে একটা জিনিসই সবচেয়ে বেশি কাজ করে, মানুষের জন্য কিছু করে যাওয়া। তো আমার জীবনে অনেক কিছু চড়াই উতরাই পেরিয়ে মনের মধ্যে একটা বাসনা ছিল যেন মানুষের জন্য কিছু করতে পারি। আলহামদুলিল্লাহ, আমি মানুষের জন্য কিছু করতে পেরেছি মনে হয়। আসলে আমি কী করেছি আমি সেটি নিজেও জানি না। তো আলহামদুলিল্লাহ, সবাই খুব আমাকে ভালোবাসে। আমিও আমার এই গ্রামকে অনেক ভালোবাসি, আশেপাশে গ্রাম সবাইকে ভালোবাসি। আমার সিগাল ইউনিয়ন, আমার অনেক বন্ধু বান্ধব আছে, সবার সাথে আমার ভালো সম্পর্ক, সুসম্পর্ক। আমি চাই আগামী শ্রীগাল ইউনিয়ন একটা সুস্থ রাজনীতি এবং সুস্থ ধারার রাজনীতি চাই। সবাই সম্মিলিতভাবে সততার পথে এগিয়ে যাব, উন্নয়নের পথে এগিয়ে যাব, মানুষের কল্যাণে কাজ করব। আমার ব্যক্তিগত চাওয়াগুলা এইগুলি, আমার নিজের কোনো চাওয়া নেই। আমি আগামী দিনে শ্রীকাল ইউনিয়নকে আপনি কি, ইউনিয়নবাসীকে আপনি কি উপহার দিতে চাচ্ছেন? যেহেতু আমাদের বিগত দিনে বিভিন্ন জায়গায় দেখছি যে যারা চেয়ারম্যান নির্বাচিত হয় বা চেয়ারম্যান নির্বাচনের আগে, নির্বাচিত হওয়ার আগে এরা বিভিন্ন ধরনের এরা মানুষকে এরা আশা দেয় যে আমি এই করবো, ওই করবো, ওই করবো। এরপর নির্বাচিত হওয়ার পর দেখা যাচ্ছে যে ওরা মানুষকে শোষণ করে, মানুষের উপর জুলুম করে। তো এই বিষয়গুলোতে যে সরকারি যে সার্ভিসগুলো আছে, এই সার্ভিসগুলো যেখানে 10 টাকা আপনার 200 টাকা 100 টাকা আপনার ফি, সরকারি ফি, ওখান থেকে হাজার হাজার টাকা তারা মানে মানুষ থেকে জুলুম করে নিচ্ছে। এই বিষয়গুলো আপনি যে জনগণের যে সেবামূলক যে কাজগুলো, এই কাজগুলো আপনি কীভাবে করতে চাচ্ছেন? হ্যাঁ, আমি যদিও কোনো নেতা নই বা সক্রিয়ভাবে রাজনীতি করি না, কিন্তু সব কিছু দেখি, বুঝি। তা আমি চাই আগামী চেয়ারম্যান আমার সিগেল ইউনিয়নের যেই হোক না কেন, এই নিবন্ধন, ওয়ারিশ সার্টিফিকেট, ইউনিয়ন পরিষদে বহু কাজ, সেখানে পয়সার এক ছিনিমিনি খেলা চলে। আমি আশা করব আগামীতে সিগেল ইউনিয়নে যে চেয়ারম্যান হবে, যে চেয়ারম্যানই ইলেকশন করবে এবং আল্লাহ যাকে চেয়ারম্যান বানাবে, আমাদের এই পাবলিকের সেবাগুলি স্বচ্ছ সততার সাথে যেন ধান্দা ফান্দা এগুলি না করতে পারে, আমার এই কামনাটা থাকবে সবার প্রতি। আমি একজন সচেতন মানুষ হিসাবে এটাই বলবো যে মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবো, সবাই থাকবেন। আমাদের এই সার্ভিসগুলি পাবলিক খুব কষ্ট পায়। 100 টাকার জিনিস কাজটা করতে গেলে অনেক টাকা খরচ করে, এগুলো অভিযোগগুলো শুনলে খুব খারাপ লাগে। তো আগামীর ভবিষ্যৎ, আগামী সিগেল ইউনিয়ন এমনটা যেন না হয়, সেই কামনাটা আমি সবসময় করি এবং নিজে ভাবি। আর এই শ্রীকাল ইউনিয়নের অনেক গ্রামে মাদকের আখড়া হয়ে গেছে। হ্যাঁ, এই মাদকের বিরুদ্ধে আপনার কি ভূমিকা? মাদক এমন এক পর্যায়ে চলে গেছে, আমরা ছোট সময় যখন ছোট ছিলাম জোলাপাতি খেলতাম সবাই মিলে, পাড়া প্রতিবেশী ছোটো ছোটো বাচ্চারা মিলেমিশে। এখন ইয়াবা এমন ছয় লাভ করেছে সমাজে, যা লজ্জাজনক। আমার ছেলে, আপনার ছেলে কেউ সুস্থ নয়। কেন? সমাজের প্রতিটা মুহূর্তে, প্রতিটা রাত হলে দেখা যায় মাদক সম্রাটেরা, সেবীরা সারা ইউনিয়ন জুড়ে, পাড়া জুড়ে দিন নাই রাত নেই, তারা এটা নিয়েই ব্যস্ত থাকে। এই মাদক আজকে আমাদের মেধা শূন্য করে দিচ্ছে। এই মাদকের বিরুদ্ধে সবাই যদি একত্রিত না হয়ে আন্দোলন করতে না পারি, এই সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে। অদূর ভবিষ্যতে আমাদের পরবর্তী যে প্রজন্ম আসবে, ওরা আরও ভয়ঙ্কর হবে। এখন থেকে যদি আমরা যারা সিনিয়র আছি সোচ্চার না হই, তো এই সমাজে ভালো মানুষের অবস্থান বা বসবাস করা বড় কঠিন হয়ে পড়বে। আমি চাই
ইউনিয়নের প্রতিটা গ্রামে প্রতিটা মানুষ, সচেতন মানুষ সবাই একটা উদ্যোগ নিন, সবাই সম্মিলিতভাবে শ্রীকাল ইউনিয়নটাকে আমরা মাদকমুক্ত করতে পারি কি না। আমি যদি আমার পাড়া মুক্ত করতে পারি, আপনি আপনার পাড়া মুক্ত করতে পারেন। এইভাবে ছোট ছোট আকারে করতে করতে আমরা গ্রামটাকে মুক্ত করব, গ্রামের পর আরেক গ্রাম করব। এইভাবে আমাদের ইউনিয়নের প্রতিটা গ্রাম যদি মাদকমুক্ত করতে পারি, তাহলে আমাদের সন্তানেরা মানুষ হওয়ার সুযোগ পাবে। আজকের যেই পরিবেশ, মাদকের যে অভয়ারণ্য চলছে প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে চলতেছে, মানে এই যে এক নেশায় পড়ে গেছে আজকের যুব সমাজ। আমি আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ তুমি আমাদের উপর রহমত করো, এই নেশা থেকে সবাইকে বিরত রাখো। আমরা আসুন সবাই মিলেমিশে এই মাদকের বিরুদ্ধে সোচ্চার হই, একটা সামাজিক আন্দোলন গড়ে তুলি।